ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا انتهى أحدكم إلى المجلس فليسلم فإذا أراد أن يقوم فليسلم وليست الأولى بأحق من الآخرة. أخرجه أبو داود في السنن والترمذي في السنن وحسنه والإمام أحمد في المسند وصححه الشيخ الألباني رحمه الله تعالى. সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কিরাম, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে ইয়াউমুল জুমআর গুরুত্বপূর্ণ এই সময়ে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কিত কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার তৌফিক দিয়েছেন। এজন্য প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন যে আমরা হারিয়ে যাওয়া সুন্নতগুলো নিয়ে কথা বলছিলাম। গত আলোচনায় আমরা কোন সুন্নত নিয়ে আলোচনা করেছি, যে কোনো একজন আমাকে বলবেন যে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গত আলোচনায় লাস্টে কি আলোচনা হয়েছে? তো অনেক আগে আলোচনা হয়েছে। হ্যাঁ, এটা আলোচনা হয়েছে, কিন্তু লাস্ট আলোচনা হয়নি। লাস্ট আলোচনা এটা হয়নি। হ্যাঁ জি, হ্যাঁ, এই আলোচনা হয়েছে। এর সাথে একটা মাসআলা আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে যে কোনো মজলিস অথবা যে কোনো বৈঠকে আপনি যখন যাবেন, যেমনি বৈঠকে প্রবেশ করবেন সালাম দিয়ে, তেমনি ভাবে সুন্নাহ হচ্ছে বৈঠক থেকে যাওয়ার সময় সালাম দিয়ে প্রস্থান করবেন। এটাও সুন্নাহ। মানে যাওয়ার সময় বৈঠক থেকে আপনি যখন চলে যাচ্ছেন তখন আপনি সালাম দিয়ে প্রস্থান করবেন। আসলেও আপনি সালাম দিয়ে রাখবেন, যে মজলিস হোক না কেন। এটা মজলিসে ইলম হতে পারে, হালাকা হতে পারে, অথবা পারিবারিক বৈঠক হতে পারে, অথবা সামাজিক বৈঠক হতে পারে। যে কোনো বৈঠক হোক না কেন, যখন বৈঠকে ঢুকবেন তখন সালাম দিয়ে ঢুকবেন। আমাদের অনেকে আছে যে তিনি আস্তে করে এসে টুপ করে বসে যান, সালাম দেন না। এটি সুন্নাহ পরিপন্থী কাজ। এখানে এই সুন্নাহটি একেবারে হারিয়ে গেছে। অনেকে মনে করে থাকেন যে আলোচনা হচ্ছে, আমি সালাম দিব কেন? আলোচনা হোক বা না হোক, কি অবস্থা আছে এটা আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হচ্ছে আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন। আপনার দায়িত্ব হচ্ছে আপনি যখন উঠে যাবেন তখন আপনি সালাম দিয়ে উঠে যাবেন। সেই সালামটা আপনি দেখবেন, এটা হচ্ছে সুন্নাহ। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আবু দাউদের riwayat 5208। আবু দাউদ এর riwayat-এর মধ্যে এসেছে 5208, 2706। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন 7793 এবং শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহ আবু দাউদের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন 5208। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজানতাহা আহাদুকুম ইলাল মাজলিস, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মজলিসে আগমন করবে, মজলিসে এসে বসবে, ফালইউসাল্লিম, সে যেন সালাম। ফাইজা আরাদা, আর যখন ইচ্ছা করবে, আন ইয়াকুমা, মসজিদ থেকে উঠে যাওয়ার জন্য, চলে যাওয়ার জন্য, ফালইউসাল্লিম, সে যেন সালাম দেয়। ফালাইসাতিল উলা বিআহাক্কা মিনাল আখিরা,
প্রথম সালাম দ্বিতীয় সালামের থেকে বেশি হকদার নয়, অর্থাৎ দুইটাই সমান। প্রথম সালামের যে মর্যাদা, দ্বিতীয় সালামের সেই মর্যাদা। হাদিসটি শেখ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহ বলেছেন, সুন্নাহ। এই হাদিসকে সামনে রেখে আল্লামা তিবি রহমতুল্লাহ বক্তব্য আমরা গত আলোচনা করেছি আপনার সঙ্গে। তিনি একথা বলেছেন যে মানে প্রথমবার যে সালাম, এই সালামটা হচ্ছে মূলত আপনি যে উপস্থিত হয়েছেন, আপনি তাদেরকে তারা যাতে করে অনিষ্ট থেকে মুক্ত থাকতে পারে, সালামত থাকতে পারে, নিরাপদ থাকতে পারে, এই জন্য প্রথম সালামটা আপনি তাদের জন্য আপনি প্রথম সালামটা দিয়ে যাচ্ছেন। এটা হলো প্রথম সালাম। আর দ্বিতীয় সালামটা হচ্ছে আপনি যাওয়ার সময়ও তাদেরকে এই কথা জানিয়ে যাচ্ছেন যে তোমরা আমি না থাকলেও আমার অনুপস্থিতি তোমরা যদি তোমরা নিরাপত্তায় থাকো, শান্তি থাকো, সালামতে থাকো, মানে এই কথা ইঙ্গিত দিয়ে যাচ্ছে। এটা মনে হচ্ছে যে আপনি মানে তাদের অনুপস্থিতিতেও আপনি তাদের মানে আপনি আপনার অনুপস্থিতিতেও আপনার অবর্তমানেও আপনি তাদের জন্য কি করে যাচ্ছেন, দোয়া করে যাচ্ছেন। এজন্য দ্বিতীয় সালামটা প্রথম সালাম হচ্ছে মানে মোটেও কম গুরুত্বপূর্ণ হয় না। প্রথম সালামটা যেমন গুরুত্বপূর্ণ থাকে, ঠিক দ্বিতীয় সালামটাও তদ্রুপ গুরুত্ব বহন করে। ফলে আল্লামা তিবি রহমতুল্লাহ থেকে ইমাম বারকুরি রহমতুল্লাহ তুহফাতুল আহওয়াজের মধ্যে ৭ম খণ্ডে ৪০২ এবং ৪০৩ পৃষ্ঠায় উল্লেখ করেছেন, ওয়ালাইসাতিস সালামাতু ইনদাল হুদুরি আওলা মিনাস সালামাতি ইনদাল গায়বাতি। মানে উপস্থিত হয়ে সালাম নিরাপত্তার জন্য দোয়া করা, এটা আর অনুপস্থিত অবস্থায় অবর্তমান অবস্থায় নিরাপত্তার জন্য দোয়া করা একটা আরেকটার চেয়ে গুরুত্ব কম বহন করে না, বরং বালিসানিয়াতু আওলা। তার বক্তব্য এটা হচ্ছে বুখারীর বক্তব্য, বালিসানিয়াতু আওলা, দ্বিতীয়টা বেশি গুরুত্ব বহন করে, দ্বিতীয়টা বেশি গুরুত্ব বহন করে। কেন দ্বিতীয়টা বেশি গুরুত্ব বহন করে? কেন, কে বলতে পারবে? না, যেহেতু দোয়াটা করতেছেন অনুপস্থিতিতে, হ্যাঁ, দোয়াটা অনুপস্থিতিতে করে যাচ্ছেন, এই জন্য মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়টা এটা হচ্ছে এটা এটা কিন্তু মানে আল্লামা তিবি রহমতুল্লাহ থেকে মুবারকফুরি রহমতুল্লাহ তুহফাতুল আহওয়াজের মধ্যে উল্লেখ করে। এটা পুরাটাই মানে আল্লামা তিবি রহমতুল্লাহ বক্তব্য। তো তিনি তার মানে এই হাদিস থেকে তিনি এই ইস্তেমবাত করেছেন। এই হাদিস কিন্তু হাদিসটা তো আমি বলে দিয়েছি আগে। হাদিসের মধ্যে মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা মানে কোনটাই গুরুত্ব কম নয়, সেটাই বোঝানো হয়েছে শুধুমাত্র। কিন্তু দ্বিতীয়টা যে আওলা, দ্বিতীয়টা যে বেশি গুরুত্ব বহন করে, এই বক্তব্য কিন্তু কার? এটা মানে মুহাদ্দিসের বক্তব্য, তিনি ব্যাখ্যা করলেন। ফলে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে এই হাদিস থেকে বোঝা যায় আন্নাহু ইয়াজিবু আলা জামাআতি রাদ্দুস সালাম আলা হাযা আল্লাযী সাল্লামা আলাইহিম ওয়া ফারাকাহুম। যদি কোনো ব্যক্তি আসে, এসে সালাম দেয়, তাহলে উপস্থিত যারা আছে তাদের উপর ওয়াজিব, থেকে বোঝা যাচ্ছে যে তারা এই সালামের উত্তর দিবে। সালাম দিলে সালামের উত্তর দিবে। এই হাদিস থেকে এটাও বোঝা যায় যে সালামের উত্তর দিবে। তবে এই মাসআলার মধ্যে আলেমদের গবেষণা কি রয়েছে, পার্থক্য আছে কি? وقد قال الإمامان القاضي حسين وصاحبه أبو سعد المتولي। শাফি মাযহাবের দুজন ইমাম, প্রসিদ্ধ ইমাম, একজন হচ্ছে কাজী হুসাইন, প্রসিদ্ধ ইমাম, আর হচ্ছে কাজী আবু সাঈদ আল মুতাওয়াল্লি রাহিমাহুল্লাহ তাআলা। তারা বলতেছেন যারা তাআদাতু বাযিন নাস বিসসালাম ইনদা মুফারাকাতিল কওম, যে মানুষের কিছু সংখ্যক লোকের অভ্যাস এমন ভাবে প্রচলিত হয়েছে যে যখন চলে যায় তখন তারা সালাম দিয়ে থাকে, যাওয়ার সময় সালামটা দিয়ে থাকে। যালিকা দুআউন ইউস্তাহাব্বু জাওয়াবুহু, এটি দোয়া, ইউস্তাহাব্বু জাওয়াবুহু, দোয়ার উত্তর দেওয়াটা মুস্তাহাব, ওয়ালা ইয়াজিব, ওয়াজিব নয়। এটা শাফি মাযহাবের নিজের আলোচনা, ওয়াজিব নয়। বলছে যে এটা তো যাওয়ার সময় বলে যাচ্ছে যেটা, এটা কিন্তু মানে ওই সালাম নয়, তাহিয়াতুজ সালাম। মানে সালামটা দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে সালাম তাহিয়া, হচ্ছে সালাম দোয়া। বুঝতে পেরেছেন কিনা? এটা ইমাম কাজী হুসাইন এবং ইমাম কাজী আবু সাঈদ আল মুতাওয়াল্লি রাহিমাহুল্লাহ তাআলা তারা সালামকে দুই ভাগে ভাগ করেছে। একটা সালাম তাহিয়া,
আপনি আসছেন, আগমন করেছেন, আপনি অভিবাদন হিসেবে সালাম দিলেন, তাহলে এটার জবাব দেওয়াটা কিন্তু ওয়াজিব, দিতেই হবে, এটার কোনো খেলাফ নেই। কিন্তু দ্বিতীয়বার যখন চলে যাচ্ছেন, তখনও কি সালামের জবাব দিতে হবে কিনা? তারা বলছে না, এটা যেহেতু চলে যাওয়ার সময় সালাম দিচ্ছে, এটা দোয়া করে যাচ্ছে, এটা দোয়া। তো দোয়া হলে এটা মুস্তাহাব উত্তর দেয়া, ওয়াজিব নয়। কারণ লিআন্না তাহিয়াতা ইন্নামা তাকুনু ইনদা লিকা, যে একজন ব্যক্তিকে আপনি মানে অভিবাদন জানান কখন? যখন তার সাথে সাক্ষাৎ হয় তখন, ঠিক না? লা ইনদাল ইনসিরাফ, যাওয়ার সময় নয়। সুতরাং সালামটা যে যাওয়ার সময় দিচ্ছে, এটা কিন্তু তাহিয়া নয়। এটা তাহিয়া নয়, তাদের বক্তব্য। ওয়াহাযা কালামুহুমা, এটা কে বলতেছেন? ইমাম নবী রাহমাতুল্লাহ বলতেছেন। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আজকার মধ্যে বলতেছেন, পৃষ্ঠা নম্বর 258, পৃষ্ঠা নম্বর 258, ওয়াহাযা কালামুহুমা, এটি হচ্ছে এই দুজন ইমামের বক্তব্য। ওয়াকাদ আনকারাহুল ইমাম আবু বকর আশ-শাশি আল আখির মিন আসহাবিনা, আর শাফি মাযহাবের ইমামদের মধ্যে আবু বকর আশ-শাশি রাহমাতুল্লাহ আলাইহি এটাকে ইনকার করেছেন। না, এটা ঠিক না। এই বক্তব্য ঠিক না। ওয়াকালা হাযা ফাসিদ, এই বক্তব্য সঠিক না। সালাম দিয়েছে, উত্তর দিতে হবে। সালাম দিয়েছে, উত্তর দিতে হবে। সুতরাং এই বক্তব্য সঠিক না। লিআন্না সালামা সুন্নাতুন ইনদাল ইনসিরাফ, কেননা চলে যাওয়ার সময় সালাম দেওয়াটা সুন্নাহ। কামা হুয়া সুন্নাতুন ইনদাল জুলুস, যেভাবে বসার সময় সালাম দেওয়াটা সুন্নাহ। এখান থেকে বোঝা যায় যে সুন্নাহ হওয়ার কারণে এই সালাম উত্তর দিবে, কিন্তু সুন্নাহ চলে যাওয়াটা। ওয়াফি হাযাল হাদিস, আর এখানে এই হাদিসটাকে এটা বুঝাচ্ছে। ওয়াহাযা আল্লাযী ক্বালাহু শাশি, ইমাম আবু বকর শাশি রাহমাতুল্লাহ আলাইহি, এটা শাফি মাযহাবের অনেক বড় ইমাম ছিলেন। তার লেখা একটা কিতাব রয়েছে মুখতাসার আল ফিকহ আশ-শাফিঈ, ৫ খন্ডে লিখা। ইমাম শাফি রহমাতুল্লাহ ফিকহের উপর লিখা। তার এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার এই বক্তব্যের উপর কমেন্ট করতেছেন এখন। কমেন্ট করতেছেন কে? কমেন্ট করতেছেন ইমাম নবী রহমাতুল্লাহ আলাইহি। ওয়াহাযা আল্লাযী ক্বালাহু শাশি, আবু বকর শাশি যে বক্তব্যটি দিয়েছে, হুয়া সাওয়াব, এটাই সঠিক। এটা কিতাবুল আজকারের মধ্যে এই বক্তব্য দিয়েছেন। হুয়া সাওয়াব, এটাই সঠিক। তাহলে আমরা এই ইখতিলাফ থেকে বুঝতে পারলাম যে মানে যাওয়ার সময় সালাম দিবে, এই ব্যাপারে দ্বিমত নেই। এটা সুন্নাহ। এটা বুঝতে পারলাম, ঠিক। দ্বিতীয় নম্বর, এই সালামের জবাব দিবে, এটাও কি? সুন্নাহ। যদিও মানে ইখতিলাফ রয়েছে, ইখতিলাফটা শক্তিশালী নয়। যেহেতু ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি তাহকিকের দিক থেকে মানে শাফি মাযহাবের সবচেয়ে বড় ইমামদের একজন। আর মানে বিল জুমলা, মৌলিকভাবে সমস্ত মুহাক্কিকের মধ্যে, সমস্ত মুহাক্কিকদের কাছে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি হচ্ছে মৌলিকভাবে প্রথম পর্যায়ের আহলে হাদিসের একজন। যাদের হাদিসের ব্যাপারে যাদের মানে প্রথম পর্যায়ে লিস্ট রয়েছে, লিস্টের নাম রয়েছে, তাদের মধ্যে একজন ছিল ইমাম নবী রহমতুল্লাহ। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি এটাকে তারজীহ দেওয়ার অর্থ হচ্ছে এই যে এই বক্তব্যটাই সঠিক। তাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলেন, ওয়া মিনাস সুন্নাতি লিল মুসলিম, মুসলিমের জন্য সুন্নাত হচ্ছে ইজা আরাদা ইনসিরাফ আও আল কিয়াম মিন মাজলিসিহি, যখন কোন মজলিস থেকে উঠে যাবে অথবা চলে যাওয়ার জন্য চাইবে, আইয়ুসাল্লি, তিনি সালাম দিবেন। এবং এই সালাম দেওয়াটাই হচ্ছে মূলত সুন্নাহ, এবং এটাই মানে কিন্তু সুন্নাহটা আপনি এখন লক্ষ্য করুন, খুব ভালো করে খেয়াল করুন। এই সুন্নাহটা এখন বর্তমানে অনেকটা মানে হারিয়ে গেছে বললেও চলে, বা এই সুন্নাহটা আমাদের কাছে নাই বললেও চলে। আরেকটি মাসআলা, আরেকটি সুন্নাহ, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের মধ্যে প্রচলন নাই অথবা প্রচলন হারিয়ে গিয়েছে। সেটা হচ্ছে বলার আগে সালাম দিবে, তারপরে কথা বলবে। কথা বলার আগে সালাম দিবে, তারপরে কি? কথা বলবে। অনেকে আছে যে কথা বলে বিভিন্ন অ্যাডজাস্ট করে, তারপরে তিনি কি করেন? এখন আপনাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে অনেক বক্তব্য দেখা যায়, বক্তব্যের মধ্যে অনেককে দেখা যায় যে তিনি কথা বলার আগে মানে সালাম না দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে কথা বলার আগে সালাম।
সুতরাং খতিব যখন খুতবা শুরু করবেন, তিনি খুতবা শুরু করবেন প্রথমে সালাম দিয়ে, তারপরে খুতবা শুরু হবে। দেখা গেল যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে খতিব সালাম দিয়ে শুরু করেন না, সালাম তার অনেক সময় দেখা যাচ্ছে যে বক্তব্য দেওয়ার মাঝখানে এসে তিনি সালাম দিচ্ছেন। আবার অনেককে দেখা যায় লম্বা একটা ভূমিকা দিয়ে মানে করছি, এই করছি, সেই করছি, প্রচুর কথা বলে, তারপর এখন আমি আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। এটাও সুন্নাহসম্মত নয়। যখন আপনি কোন একটা কওমের কাছে আসবেন, তাদের সাথে কথা বলার আগেই আপনি সালাম দিয়ে শুরু করবেন। এটাই হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে একটা হাদিস আছে। হাদিসটি ইমাম আবু তাওয়ারি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন তার মুআজাম আল-আওসাতের মধ্যে, এবং শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে এই, মান বাদাআ বিল কালামি ক্বাবলা সালাম, যে ব্যক্তি সালাম দেওয়ার আগে কথা শুরু করবে, তারপরে তোমাদেরকে সালাম দিবে। মানে কথাবার্তা বলে, কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? তারপরে আপনারা কেমন আছেন? আপনারা খাওয়া-দাওয়া করছেন? এরপরে মানে বললেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম অনেক দেখা যায়। সুন্নাহ সম্পর্কে জ্ঞান নেই। আমরা সম্পর্কে আলোচনা করেছি। সুন্নাহ সম্পর্কে জ্ঞান নেই, সুন্নাহ পড়েই নি। বুঝতে পেরেছেন? এই হাদিসটা দেখেন। মান বাদা বিল কালামি ক্বাবলা সালাম, যেই ব্যক্তি তার কথা শুরু করলো সালাম দেওয়ার আগে, ফালা তুজিবুহু, তার সালামের তোমরা জবাব দিবে না। সেই সালামের জবাবের হক রাখে না। চিন্তা করছেন? এর অর্থ কি? ফালা তুজিবুহু এর অর্থ কি? হ্যাঁ? কি অর্থ এটা? হ্যাঁ? এটা তো কথা বুঝতে হবে। সালামের জবাব দেওয়া হবে না, তো আমিই বলে দিলাম। বলি সালামের তোমরা জবাব দিবে না। কিন্তু এটা দিয়ে কি বুঝায়? হ্যাঁ, সালামের হক নষ্ট হয়ে গেছে। সালাম যে একটা হক রাখতো জবাব দেয়া, উজুব হারিয়ে গিয়েছে। চিন্তা করেছেন? সালামের তোমরা জবাব দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বলেছেন? এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আহলে ইলম বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন তাআদ্দুবান ওয়া তা'লিমান। এর আদব শিখানোর জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য যে সালাম আগে দিতে হয়, তারপরে কথা বলতে হয়। সবাই চুপ থাকবে, জবাব দিবে না। সবাই চুপ থাকবে, জবাব দিবে না। যদি বলে সালামের জবাব দেন না কেন? বলে যে না, এই সালামের জবাব নেই। সালামের জবাব দেওয়ার বিষয়টি খুব ভালো করে, সালামের জবাব দেওয়ার বিষয়টি মানে এর ৪ টি কাজের ব্যাপারে হাসি আবেদিনের মধ্যে ফতোয়া স্বামী যেটাকে বলা হয় থাকে হানাফি মাযহাবের পক্ষটা। ৪ টি কাজ এগুলো সুন্নাহ। কিন্তু এর এগেইনস্টে যে কাজ আছে সেটা হচ্ছে ওয়াজিব। তোর মধ্যে সালাম হচ্ছে সুন্নাহ। কিন্তু সালামের এগেইনস্টে উত্তর দেওয়াটা হচ্ছে ওয়াজিব। উত্তরের এগেইনস্টে কি? সালামের জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব। দেখেন, কিন্তু সালাম দেওয়াটা হচ্ছে কি? সুন্নাহ। সালামের এগেইনস্টে উত্তর দেওয়াটা হচ্ছে কি? খুব ভালো করে খেয়াল করুন। তো এই যে মানে সালাম ওয়াজিব হওয়ার পরে, মানে সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব হওয়ার পরেও তার সালামের জবাব দেওয়া হবে না। কেন? তাকে এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ লঙ্ঘন করছো। ফলে তোমার এই সালামটা সঠিক হয় নাই। সালামের হক অনুযায়ী সালাম হয় নাই। এই কারণে যে কোনো মজলিস আসলেন, এসে ১ম এ বললেন যে অমুক কোথায়? আমাকে দেখছেন কিনা? আপনারা কেমন আছেন? খাওয়া-দাওয়া করেছেন কিনা? এরপরে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা নষ্ট করে দিয়েছেন। এই বক্তব্য থেকে এটাও বুঝা যায়, এই ব্যক্তি সালামের যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবে না।
এটা কিন্তু মানে ইস্তেমবাত করতেছি, বুঝলেন? এটা হাদিস না। মানে আমি এই গবেষণাটা এখান থেকে বের করতেছি। কারণ যখন সালামের হকটা নষ্ট হয়ে গেছে, তাহলে সালামের যে সওয়াব রয়েছে সেই সওয়াবও সে কি পাবে না। সালামের সওয়াবটুকু সে পাবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। বরং সুন্নাহ হচ্ছে যদি মজলিসের মধ্যে কেউ এমন থাকে, সে ব্যক্তি ওই ব্যক্তিকে সালাম সম্পর্কে জানিয়ে দিবে, বলবে যে সালাম দিয়ে তারপরে কথা বলুন। যাতে করে সে এই সুন্নাহর জ্ঞানটা অর্জন করতে পারে। এই সুন্নাহটা আমাদের সমাজে একেবারে হারিয়ে গেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ মাসআলা আমরা আলোচনা করব। সালামের সাথে সংশ্লিষ্ট মাসআলার সাথে। অনেকে কথা বলার সময় কথা বলেন, কথার মধ্যে হয়তো ঠাট্টা-বিদ্রূপ করেন বা ঠাট্টা করেন। অথবা এমন কথা বলেন যে কথাটুকু আসলে কোথাও ঘটে নাই, একটা বানাওয়াট কিচ্ছা মানুষদেরকে হাসানোর জন্য অথবা মানুষদেরকে আকর্ষণ দৃষ্টি করার জন্য বলে থাকেন। এটা সম্পূর্ণরূপে হারাম। এটা মোটেও জায়েজ নেই। মানুষদেরকে হাসানোর জন্য, মানুষদেরকে আকৃষ্ট করার জন্য কোন মজলিসে কোন কথা বলা অথবা কোন ধরনের কথাকে অন্যরকমভাবে ঘুরিয়ে দেয়া, এটা মিথ্যা। এটা ইসলামী শরীয়তের মধ্যে না। এইজন্য এটাকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন। কথার সাথে এই মাসআলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে ৬ নম্বর পয়েন্ট। ৬ নম্বর পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা আমি ১ম এ আপনাদের সামনে পয়েন্টটা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশে এটি প্রচলিত। মানে একেবারেই জানা নেই। মুসাফাহাতু বা'দা সলাত। সলাতের পরে দেখা যায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক কিছু অঞ্চল, এই সমস্ত অঞ্চলে দেখা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরানোর পরে মুসাফাহা করে। দেখছেন কিনা এটা? হ্যাঁ, আছে। যারা বাইরে গেছেন তারা সবাই দেখার কথা। আর যারা বাংলাদেশে আছেন দেখবেন কোথায়? বাংলাদেশেই দেখবেন। বুঝলেন? এই যে মানে মুসাফাহা করাটা সালামের পরে, সালাতের পরে, এই মুসাফাহার মাসআলা নিয়ে আলেমদের মধ্যে বিশাল ইখতিলাফ রয়েছে। এখানে আমরা আপনাদের আলেমদের বক্তব্যগুলো আমি আলোচনা করব। আলোচনা করার পরে এরপর আমি মূল যে কথাটি রয়েছে সেই কথাটি আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। এমনি মূলত কোন একজন ব্যক্তির সাথে যখন ১ম এ সাক্ষাৎ হবে। সাক্ষাৎ হওয়ার পরে তার সাথে মুসাফাহা করা সুন্নাহ। এটা এ ব্যাপারে আলেমদের কোন দ্বিমত নেই। যেমন আপনার সাথে আমি আসলাম, দেখা হয়েছে। আপনি আমার সাথে মুসাফা করতে চাচ্ছেন। এই মুসাফা করা সুন্নাহ। এতে কোন ধরনের আলেমদের দ্বিমত নেই। কোন ধরনের আলেমদের কি নেই? দ্বিমত নেই। যদি কোন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়, মানে সাক্ষাৎটা অনেক দিন পরে হতে পারে, মানে ১ দিন পরে হতে পারে। অথবা মানে মনে করেন দুবার সময় সাক্ষাৎ হয়েছে আবার এখনো হয়েছে। মুসাফা করতে পারবেন। সাক্ষাৎ হলে ইনদাল লিকা, সাক্ষাতের সময় মুসাফা করাটা এটি আলেমদের বক্তব্য, সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। এটি সুন্নাহ। এতে কোন সন্দেহ নেই। এখানে কোন সন্দেহ নেই। কিন্তু কোন একজন ব্যক্তি মসজিদে এসে প্রবেশ করলেন। মসজিদে এসে প্রবেশ করার পরে আবার মসজিদের ১ম লাইন থেকে আরম্ভ করে সবার সাথে মুসাফা করে ওই শেষ লাইন থেকে উঠাবেন কিনা? এদের সাথে লেখা হচ্ছে এখন। তিনি আদৌ এটা করবেন কিনা? বুঝেন? এই মাসআলাটা খুবই ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে এটা একটা হচ্ছে একটা মজলিসে আপনি গেছেন, মনে করেন ৫০ জনের মজলিস। এখন মজলিসে আপনি আসছেন।
কারণ সবার সাথে আপনি দাঁড়াই, সবাই আপনাকে দাঁড়ায় মুসাফা করতেছে, আপনি সবার সাথে মুসাফা করতেছেন। এটা আরবদের কাছে প্রচলিত। ১০০ জন থাকলে ১০০ জনের সাথে মুসাফা করতে হবে। আপনি মজলিসে গেছেন, মজলিসে ৫০ জন বসে আছে। আপনি শুধু একজনকে সালাম দিলেন, আর বাকিদের সালাম দিলেন না। তখন আপনার উপরে একেবারে সংক্ষুব্ধ, মানে আপনার পারলে আপনাকে মারবে। আপনি অপমান করলেন। আপনি অপমান করলেন। মানে আপনি সবাইকে, মানে বাই রোটেশন, যেভাবে যেভাবে বসে আছে সেভাবেই সবাইকে আপনি কি করবেন? মুসাফা করবেন। সবাইকে সালাম দিয়ে মুসাফা করে যাবেন। এই পদ্ধতি। এই যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিতে কতটুকু শুদ্ধ নয়। এর সম্পর্কে কতটুকু দলিল আছে, কতটুকু দলিল নেই। এটা নিয়ে শেখ আব্দুল আজিজ আব্দুল হামিদ বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে বলেন, শেখ রহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার মধ্যে তিনি বলেন যে হাযিহিল মুসাফাহাতু লা আ'লামু লাহা আসলান মিনাস সুন্নতি আও মিন ফি'লি সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই যে মুসাফাহা, এই পদ্ধতিতে, যে পদ্ধতি বললাম, এই পদ্ধতিতে মুসাফাহা করা, এই সম্পর্কে কোন ভিত্তি সুন্নাহর মধ্যে আছে আমাদের জানা নেই, এবং সাহাবায়ে কেরামদের আমলের মধ্যে রয়েছে জানা নেই। ওয়ালাকিন্নাল ইনসানা ইযা ফাআলাহা বা'দা সালাতি আলা লা আলা সাবিল আন্নাহু মাশরুআ। কিন্তু সালাতের পরে যদি কেউ এই অর্থে, যে সালাতের পরে সালাত শেষ হয়ে গেছে এই অর্থে যদি লা আলা সাবিলি আন্নাহা মাশরুআ, এই অর্থে নয় যে এটা শরীয়তের বিধান, মানে শরীয়তের বিধান হিসেবে নয়, বরং ওয়ালাকিন আলা সাবিলি তা'লিফ ওয়াল মুওয়াদ্দাহ, ভালোবাসা এবং বন্ধুত্বের, মানে দুটোর সাথে ভালো পরিচয় আছে, দেখা হয়েছে, যদি এই উদ্দেশ্য হয় তাকে ফাআরজু আল্লা ইয়াকুনা বিহাযা বা'স, আমি আশা করি যে এতে কোনো অসুবিধা নেই। কার বক্তব্য বলতেছি এটা? আমার বক্তব্য না। এগুলো শেখ বিন বাজ রহমাতুল্লাহ বক্তব্য। এখানে আমার কোনো বক্তব্য একটা বলবো, আমার বক্তব্য লাস্টে গিয়ে বলবো। যদি আমার বক্তব্য থাকে বলবো, নাহলে বলবো না। বক্তব্য না থাকলে এভাবেই ছেড়ে দিব। বুঝতে পেরেছি? আমার তাহকিক যদি থাকে আমি বলবো তাহকিক হয়েছে। লিআন্না الناس اعتادوا على ذلك, কারণ মানুষ এটার উপর অভ্যাসে পরিণত হয়েছে। আম্মা মান ফাআলাহা মু'তাকিদান, আর যে ব্যক্তি এই কাজটি করে, এই বিশ্বাস পোষণ করে, এই আকীদা নিয়ে, মনে এই ধারণা নিয়ে বিআন্নাহা সুন্নাতুন, এটা সুন্নাত, ফাহাযা লা ইয়ানবাগি ওয়া লা ইয়াজুজু লাহু, এটা করাটা তার জন্য জায়েজ নেই, এটা তার জন্য উচিত নয়। হাত্তা ইয়াসবুতা আন্নাহা সুন্নাহ, সুন্নাহ সাব্যস্ত হওয়া পর্যন্ত, সুন্নাহ সাব্যস্ত হয় নাই। ওয়ালা আ'লামু আন্নাহা সুন্নাহ, এটা আমি জানি না যে এটা সুন্নাত। এটা হলো শেখ বিন বাজ রহমাতুল্লাহ বক্তব্য শেষ। দারুল ইফতা মিসরিয়া, মিশরের দারুল ইফতা, আপনারা জানেন যে মিশরের দারুল ইফতা হচ্ছে শক্তিশালী, অনেক পুরাতন দারুল ইফতা। তাদের বক্তব্য হচ্ছে আল মুসাফাহাতু আকবার সালাতি মাশরুআ, সালাতের পরে এই যে মুসাফা করা, এটা বিধানসম্মত, বিধানসম্মত। ওয়া হিয়া দাইরাতুন বাইনাল ইবাহাতি ওয়াল ইস্তিহবাব, তবে এটা মুস্তাহাব এবং মুবাহ, এই দুই কাজের মাঝে, এটাকে বিদআত বলার সুযোগ নেই। এটা এটা কারা ফতোয়া দিচ্ছেন এটা? দারুল ইফতা মিসরিয়া। তাদের বক্তব্য শুনেন। লিআন্নাহা দাখিলাতুন ফি উমুম ইস্তিহবাব আত-তাসাফুহ বাইনাল মুসলিমিন, কারণ এটা মুসলমানদের মাঝে মুসাফার প্রচলনের যে বিধান আছে, সেই বিধানের সাথে অন্তর্ভুক্ত। আর এটা তো বিধান সুন্নাহ, সুতরাং এটা এই দুইয়ের মাঝে আছে। ওয়া হুয়া মা ইয়াকুনু সাবাবান লিরিদাল্লাহি তাআলা, এটা কোনো কোনো সময় আল্লাহর সন্তুষ্টির জন্য হতে পারে, যদি ভালোবাসার জন্য হয়, একজনের সাথে ভালো সম্পর্কের জন্য হয়। ওয়া জাওয়াল মা ফি সুদুরিহিম মিন যায়কিন, তাদের অন্তরের মধ্যে কোনো কারণে যদি সংকীর্ণ থাকে, কোনো সমস্যা থাকে, সেটা দূর হওয়ার কারণ হয়। ও ওয়া তাসাকুতু যুনুবিহিম মিন বাইনি আকুফিহিম মা তাসাফু, মুসাফার মাধ্যমে তাদের যে গুনাহ আছে, গুনাহ সরে যাওয়ার বিষয়টি কখনো কখনো হতে পারে। কারণ আবু দাউদের riwayat-এর মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাল তাকাল মুসলিমান, তখন দুইজন মুসলিম ব্যক্তি একত্রিত হবে, ফাতাসাফাহা, তারপর পরস্পর মুসাফা করবে, ওয়া হামিদাল্লাহ আযজা ওয়া জাল্লা, এবং আল্লাহ তাআলার প্রশংসা করবে, ওয়াস্তাগফারা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের
কাছে ইস্তেগফার করবে, গুফিরা লাহু মা, আপনি দুজনকেই ক্ষমা করে দেওয়া হবে। এটা পদ্ধতি হচ্ছে যে মুসাফা করে বলবে আলহামদুলিল্লাহ গাফারাল্লাহু লাকা, আলহামদুলিল্লাহ গাফারাল্লাহু লাকা, মানে এটা আপনি বলতে পারেন। যদি এটা করেন তাহলে দুইজনকেই আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। দুইজনকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তবে এই মাসআলার মধ্যে আলেমদের বড় ধরনের ইখতিলাফ রয়েছে। যে ইখতিলাফের মূল কথা হচ্ছে এই, কেউ বলেছেন যে এটি জায়েজ, কেউ বলেছেন যে এটি জায়েজ নয়। আলেমরা এটাকে একটা তাফসীল বিস্তারিত আলোচনা করেছেন। বিস্তারিত যারা আলোচনা করেছেন শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আরেকটি ফতোয়ার মধ্যে এভাবে উল্লেখ করেছেন। শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে তিনি উল্লেখ করেন ইজা সাফা আখাহু বাদা সলাতে বাদা যিকর বাদা ফারাগিহি মিনাজ যিকর, যদি কোন ভাইয়ের সাথে মুসাফা করে সালামের পরে, সালাতের পরে এবং জিকিরের পরে, সাফা আখাহু ইজা কানা মা সাফাহাহু ক্বাবলা যালিকা, যদি আগে তার সাথে মুসাফা না হয়ে থাকে তাহলে তার সাথে মুসাফা করবে। মা সাফাহাহু ফি সাফফি ওয়ালা ইনদা দুখুলি সাফাহাহু ফালা বাস, হয়তো আগে এসে মুসাফা করে নাই অথবা প্রবেশ করার সময় মুসাফা করে নাই, তাহলে যদি সে মুসাফা করে ফালা বাস, অসুবিধা নেই, করতে পারবে। লাকিন মিন হিনা ইউসাল্লিম ইয়াবদা বিল মুসাফাতে লা, কিন্তু যখন সালাম দিবে মানে আসবে তখনই সবাইকে মুসাফা করবে, এক হাজারে সবার সাথে মুসাফা করবে। এটা সে বিন বাজ রাহমাতুল্লাহ বলছেন না, এমনটি সে তিনি করতে পারবেন না, এমনটি তার জন্য করা বৈধ হবে না। যারা এটাকে তাফসীল করেছেন মানে একজন একজন করে সবাইকে সালাম দেওয়ার বিষয়ে মজলিসের মধ্যে, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি সহ আরো জমহুর আলেমদের বক্তব্য হচ্ছে ইন্নাল মুসাফাতা ইনদা দুখুলিল মাজলিস বিহাইসু ইউসাফিহু দাখিল জামি আল জালিসিন ওয়াহিদান ওয়াহিদান ইনদা দুখুল লাইসা বিন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী নয় যে মজলিসের মধ্যে আসবে এসে সবাইকে মুসাফা করবে একজন একজন করে একেবারে শেষ পর্যন্ত। ওয়ালা ইউলাম লাহু আসলুন ফিস সুন্নাত নাবওয়িয়্যাতি, নবী সুন্নাহর মধ্যে এই ধরনের কোনো আসল আমরা পাই না। এটা কি বিদআত বা মাকরুহ হবে কিনা? ফলে আলেমদের মধ্যে এই মাসআলায় দুটি বক্তব্য রয়েছে। বাযুল উলামা ইয়ারাউনা আন্না হাযিল আদা, এটা অভ্যাস, মানুষের প্রচলন, আল্লাতী ইস্তাহদাসাহা নাসু লাইসাত মাশরুআহ, যেটা মানুষ আবিষ্কার করেছে, এটা শরীয়ত সম্মত নয়। ওয়াকাদ তু'তাবারু বিদআতান আও মাকরুহাতান, কখনো কখনো এটা বিদআত বা মাকরুহ মনে করা হবে। খাসসাতান ওয়া আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াজলিসু হাইসু ইয়ানতাহি বিহিল মাজলিস দুনা আন ইউসাফি আহাদ, কারণ হাদিসে প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিসে আসতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের ওই শেষ যেখানে এসে বসতেন সেখানে বসে যেতেন। তো সেখানে বসে গেলে তো সবাইকে কি করতেন না, এসে মুসাফা করতেন না। এখান থেকে বোঝা যায় যে মূলত সবাইকে মুসাফা করতে হবে, এটা সত্য না। তবে মুসাফার মধ্যে এক প্রকারের মুসাফা শরিয়াহ সম্মত। সেটা হচ্ছে এই, যখন দুইজন ব্যক্তি একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে এবং সাক্ষাৎ হওয়ার পরে, আগে সাক্ষাৎ হয়নি, আগে মুসাফা হয়নি, মুসাফা করবে, এটা শরিয়াহ সম্মত। আরেকটি কারণে মুসাফা শরিয়াহ সম্মত, সেটা হচ্ছে যদি কোনো প্রয়োজন দেখা দেয় অথবা কোনো গারদ শারঈ মানে কোনো শরিয়ার কোনো উদ্দেশ্য এখানে থাকে, অবজেক্ট থাকে, তাহলে এই মুসাফাও বৈধ। প্রয়োজনটা কি? প্রয়োজন হচ্ছে যেমন আপনি একটা লোকের সাথে কথা বলবেন, তখন আপনি তাকে সালাম দিয়ে মুসাফা করবেন তার সাথে। এটা বলতেছি ইযা কানা দাফু মিনাল মুসাফাতি গারদুন সাহিহুন ওয়া মুনাফিকুন, যদি মুসাফার কারণটা, উদ্দেশ্যটা হয় এমন যে একটা ভালো উদ্দেশ্য, মুনাসিব মানে লিমাকামিশ শাখস, মানে ব্যক্তিত্বের কারণে, যে মনে করেন এখানে মানে আপনি মনে করেন যে সালেহ বিন হুমায়দ, এখন আপনারা মনে করেন সবাই বসেছেন, মুসাফা করলেন না কিছু, তিনি এটা কেমন দেখা যায়? মানে ব্যক্তিত্বের কারণে মানে
কারণ এটা হচ্ছে হাজা, অথবা আউলে মাওকিফিন মুআয়্যান, একটা নির্দিষ্ট একটা মওকিফ অবস্থান আছে, কান ইয়াকুমা দাখিল লিমুকাবালাতিল কাদিম। যেমন আমরা সবাই একটু লোক মানে আসতেছেন, অপেক্ষা করতেছি, তাকে এগিয়ে নিয়ে আসার জন্য যাচ্ছি, তখন সবাই মুসাফা করবে। লিইউসাফিহু আও ইউসরাহু লিমাকানিন ইয়াজলিসু ফিহি। তারপরে মুসাফা করে তাকে যেখানে আসে বসার সেখানে বসিয়ে দেওয়ার জন্য তার সাথে মুসাফা করবে। যদি এই উদ্দেশ্য হয় থাকে, ফাহাদা লা বা'সা বিহি বাল ইউআদ্দু সুন্নাতুন, বরং এটাকে সুন্নাত মনে করা হবে, এটাকে সুন্নাহ হিসেবে গণ্য হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যেমন কাউকে মুসাফা করে নিয়ে আসলেন, এটা সুন্নাহ হিসেবে গ্রহণযোগ্য হবে। খোলাসা কথা হচ্ছে এই মাসআলার মধ্যে কোন মজলিসে অথবা মানে মসজিদে অথবা মুসলিম মজলিসে প্রবেশ করলে তিনি সালাম দিয়ে প্রবেশ করবেন, তিনি সবার সাথে মুসাফা করবেন না। এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয় নাই। একজন একজন করে সবার সাথে মুসাফা করবেন না। যদি এসে যেখানে বসেছেন একবারে মানে মারাত্মকভাবে যিনি ঘুমিয়ে আছেন তার সাথে শুধু মুসাফা করবেন। তিনি খুব ঘুমাচ্ছেন, তার সাথে কি করবেন? মুসাফা করবেন। কারণ ঘুম থেকে তাকে জাগানোর তার কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছি? এজন্য মুসাফা করেন, মুসাফা করেন। এখন শুধু মানে যার সাথে মানে বসছেন তার সাথে তিনি মুসাফা করবেন, আর একজন একজন করে সবার সাথে করবেন না। এরপরে যে মাসআলাটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে মুসাফাহার জন্য দাঁড়ানো, এবং এই ক্ষেত্রে সুন্নাতটা কি? এখানে দেখা যায় কিছু সংখ্যক লোক আছে, দেখা যাচ্ছে যে এটা সৌদি আরব তো ব্যাপক। এটা হলো আপনি দেখতে পারেন, গেস্ট আসছে, গেস্টের সবার সাথে মুসাফা করবে, সবাই দাঁড়ায় যাবে, সবাই গেস্টের উদ্দেশ্যে দাঁড়া যাবে, গেস্টের সাথে মুসাফা করা এই উদ্দেশ্যে দাঁড়িয়ে যাবে। দাঁড়ানো এই মুসাফার জন্য এটা কতটুকু ইসলাম অনুমোদন দিয়ে থাকে বা কতটুকু এর বৈধতা ইসলাম অনুমোদন রয়েছে। فإننا لم نجد نفرق في حكم قيام القائد للقائم بين من كان في المسجد أو غيره। কোন ব্যক্তি যে বসে আছে মানে আর যে আগমন করেছে তার জন্য বসা ব্যক্তি দাঁড়িয়ে যাওয়া, সে মসজিদে হোক অথবা কোন মজলিস হোক অথবা অন্য কোথাও হোক, তার জন্য যে দাঁড়িয়ে যাওয়া, এক্ষেত্রে আমরা কোন ধরনের পার্থক্য মানে পাই না। ফাদ্দাহির আন্নাহু লা হারাজা আলাইকা ফিল কিয়াম, এখানে জাহির মানে বক্তব্য হচ্ছে আন্নাহু লা হারাজা আলাইকা, এখানে কোন সমস্যা নেই, ফিল কিয়াম আল মাযকুরিন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য দাঁড়ানো। ইযা কানা যালিকা আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামি ওয়াত তাওকীর, যদি সেটা সম্মানের জন্য, তাকে অভিবাদন জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য হয়ে থাকে, তাহলে এটা জায়েজ, দাঁড়াতে পারবেন। ওই কাছে বসতে না, এটা সুন্নাহ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতা আসছে, তার সম্মানার্থে তোমরা দাঁড়িয়ে তাকে সম্ভাষণ জানাও। এটা হচ্ছে সুন্নাহ। সুন্নাহ হচ্ছে আপনি একটু এগিয়ে যাবেন এবং দাঁড়াবেন, এটা হচ্ছে সুন্নাহ। এই বিষয়ে ইমাম মুবারকফুরি রাহমাতুল্লাহ তুফাতুল হাওয়াজির মধ্যে বলেন, নাকাল আইনি ফি সহিহ বুখারী, ইমাম বদরুদ্দিন আইনি হানাফি মাযহাবের ইমাম ছিলেন, হানাফি মাযহাবের ইমাম ছিলেন। তিনি সহিহ বুখারী এর মধ্যে বর্ণনা করেন, আন আবিল ওয়ালিদ ইবনে রাশিদ, আবিল ওয়ালিদ ইবনে রাশিদ থেকে বর্ণনা করেন, আন্নাল কিয়াম আলা আরবাতি আওজুহ, মুসাফা করার জন্য দাঁড়ানো চারটা হুকুম রয়েছে। কয়টা হুকুম রয়েছে? চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। এক, আল আউয়ালু, প্রথম, মাহযুরুন, নিষিদ্ধ, হারাম। প্রথম প্রকার হচ্ছে নিষিদ্ধ, হারাম। ওয়া হুয়া আন ইয়াকাআ লিমান ইউরিদু আন ইউকামা ইলাইহি তাকাব্বুরান আও ওয়া তাআযুমান আলাল কাইমিনা ইলাইহি। সেটা হচ্ছে এমন ভাবে মানে দাঁড়ানোটা এমন ভাবে হওয়া, লিমান ইউরিদু, যে মনে করে, ইচ্ছা করে, যে মানুষ অহংকারের সাথে
এবং নিজেকে বড় মনে করে যে সবাই আমি আসলে যেন দাঁড়ায় যায়। এটা যদি অহংকারের কোনো বিষয় হয় তাহলে এটা হারাম হবে কোনো সন্দেহ নেই। অহংকারের বিষয় হলো কি? হারাম হবে কোনো, আমি শুনেছি, এটা আমি জানি না, আমি দেখিনি। কিন্তু শুনেছি যার কাছে তিনি এই যুগের শ্রেষ্ঠ মানে মুহাদ্দিস। এই যুগের মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ, তার কাছে শুনেছি। তো যখন শিক্ষামন্ত্রী ছিল বাদশাহ ফাহাদ, পরবর্তী বাদশাহ হয়েছে তখন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি মদিনা ইউনিভার্সিটি ভিজিটে আসছেন। শেখ বিবাজ রহমতুল্লাহ আলাইহ তখন ইউনিভার্সিটির রেক্টর হিসেবে কুল্লিয়াতুল শরিয়াহ মানে পড়াচ্ছিলেন। তিনি কুল্লিয়ার মধ্যে আসছেন কিন্তু শেখ রাহিমাহুল্লাহ তাআলা নিজেও দাঁড়ান নাই এবং ছাত্রদেরকেও দাঁড়াতে দেননি। নিজেও দাঁড়ান নাই, ছাত্রদের দাঁড়াতে দেননি। কারণ এখানে একটা অহংকারের জায়গা আছে। বুঝতে পেরেছি? হয়তো মনে করবে যে সবাই আমার দেখলে দাঁড়ায় যাক। বুঝতে পেরেছেন? এজন্য সম্ভবত শেখ রহমতুল্লাহ আলাইহি দাঁড়াতে দেন নাই। এটা হলো ১ম কথা। এটা কিন্তু হানাফি ফিকহ থেকে বলতেছি। এটা বদরুদ্দীন আইনী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে যে তিনি বুখারীর শরহ করেছেন। এটার নাম হচ্ছে উমদাতুল কারি। উমদাতুল কারির মধ্যে বর্ণনা করেছেন। ২ নম্বর, আস-সানি, দ্বিতীয় নম্বর হচ্ছে মাকরুহুন, অপছন্দনীয় মাকরুহ। ওয়া হুয়া ইয়াকা, এমন ভাবে দাঁড়াবে লিমান লা ইয়াতাকাব্বার, যে অহংকারের কিছুই নেই। ওয়া লা ইয়াতাআযাম আলাল কাইমিন, আর যারা দাঁড়াবে তাদের উপর নিজেকে অনেক বড় কিছু করবেন না। ওয়ালাকিন ইউখশা আন ইয়াদখুলা নাফ আন ইয়াদখুলা নাফসাহু বিসাবাবি যালিকা মা ইয়াহযুরু ওয়া লিমা ফীহি মিন আত-তাশাব্বুহ বিল জাবাবিরা। তবে এই ভয় আছে। মানে তার অন্তরের মধ্যে, মানে লোকেরা দাঁড়ায় গেলে তার অন্তরের মধ্যে একটা মানে এরকম এমন কিছু ঢুকে যেতে পারে যে বাবারে আমার কেমন মর্যাদা, আমি আসলাম আর সব শত শত লোক দাঁড়ায় গেল। এই ধরনের একটা অন্তরের মধ্যে কি আছে, একটা অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তার এটা মাকরুহ, মানে এটা মাকরুহ, এটা অপছন্দনীয় হবে। এটা ২ নম্বর। ৩ নম্বর হচ্ছে আস-সালিস জায়েজুন, জায়েজ। ওয়া হুয়া, সেটা হচ্ছে আইয়াকা আলা সাবিলিল বিররি ওয়াল ইকরাম, সুব্যবহার। যেমন মা এসেছে, বাপ এসেছে, মায়ের পর্যায়ে কে আছে বলতে পারবেন না, আমার মায়ের পর্যায়ে কে আছে? ভেরি গুড, মাশাআল্লাহ। খালা এবং মা সমান হচ্ছে। আল খালাতু বিমানজিলাতিল হাদিসের মধ্যে এসেছে। বাপের পর্যায়ে চাচা, যেমন আল আম্মু সিনবু আবিক, সহিহ হাদিস এগুলো। বাপ হচ্ছে তোমার, মানে চাচা হচ্ছে তোমার বাপের সমান। বুঝতে পেরেছেন? এখন তো চাচা কোন শালা, এখন তো চাচারে দেখলে বেশিরভাগ বলবে, এটা কোন শালা। বুঝতে পেরেছেন? অবস্থাই হয়ে গেছে। কারণ চাচাও এমন যে তুমি যে চাচাতো ভাই এটা স্বীকার করতে রাজি না। এমন এক জাতির অবস্থা এমন দুর্দশা হয়ে গেছে যে আমরা ইসলামের ইথিক্স থেকে, ইসলামের আদব থেকে, শিষ্টাচার থেকে দূরে সরতে সরতে এমন এক পর্যায়ে চলে গিয়েছি যে মানে কোন সম্পর্ক ইসলামের নেই আমাদের। ইসলামের কোন সম্পর্ক আমাদের সাথে। মানে আমার কাছে টেলিফোন করে বলতেছে যে বলছে, শেখ আমার এক মুফতি চাচা আছে, আমার বিয়ে দেওয়ার মতো কেউ নেই। কিন্তু আমার চাচা চাই যেন আমার বিয়ে হয়। কি উত্তর দিব? বলেন কি উত্তর দিব আমি এই প্রশ্নের? হ্যাঁ, আপনি বলেন, আপনার উত্তর দেন। যেকোনো একজন উত্তর দিন। কে দিতে পারবে এই মাসালা ফতোয়া? এত বড় আলেম এখানে। হ্যাঁ, এই মাসালা ফতোয়া কি হবে? এই কোর্টে চলে যাবে। কোর্টে গিয়ে সে কোর্ট থেকে পারমিশন নিয়ে তারপরে কি করবে? নিজে বিয়ে করবে। নিজে বিয়ে করবে। তার বেলায়েত কি হয়ে যাবে? কোর্টের মাধ্যমে সাব্যস্ত হয়ে যাবে। কারণ চাচা তাকে এভাবে কি করতে পারে না। বিয়ে বন্ধ করে রাখতে পারে না। চাচার সেই ক্ষমতা নেই। চাচার সেই ক্ষমতা নেই। আচ্ছা, এটা আমাদের আলোচ্য বিষয় নয়। ওয়াল ইকরাম, সম্মানের জন্য। সম্মান হচ্ছে এরকম একটা, খুব সম্মানিত মানুষ। সম্মান দেখিয়ে লিমান লা ইউরিদু যালিকা ওয়া ইউমানু মাআহু তাশাব্বুহু বিল জাবাররা। আর মানে কোন ধরনের এ সাদৃশ্য নেই কাফেরদের সাথে অথবা অহংকারীদের সাথে কোন সাদৃশ্য নেই। তাহলে এই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে জায়েজ। ব্যক্তিগত পর্যায়ে যদি আপনি মুসাফাহা করার জন্য দাঁড়ান, তাহলে এটা আপনার জন্য জায়েজ এবং এটা
অনুমোদন রয়েছে। ওয়ার-রাবিউ চতুর্থ নম্বর হচ্ছে মানদুবুন মুস্তাহাব বা সুন্নাত। ওয়া হুয়া আন ইয়াকুমা লিমান কাদিমা মিন সাফারিন, যে ব্যক্তি সফর থেকে আসছে, ফারাহান বিকুদুমিহি, তার আগমনে আনন্দিত হয়, লিইউসাল্লিমা আলাইহি, তাকে সালাম দেওয়ার জন্য, আও ইলা মান তাজাদাত লাহু নি'মাতুন, অথবা নতুন কোন সুসংবাদ আছে, নতুন কোন নিয়ামত পেয়েছে। যেমন লোকটার একটা ভালো একটা সন্তান হয়েছে, তখন আপনি তাকে নিয়ে মুসাফা করতে পারবেন। আও ফায়ুহান্নিহু করবেন, তাকে শুভেচ্ছা জানাবেন। আও মুসিবান, অথবা কোনো বিপদ, ফায়ুআযজিহু বিসাওবিহা, এই কারণে তাকে আপনি কি করবেন? সমবেদনা জানাবেন। এই অবস্থায় আপনার সুন্নাহ হচ্ছে আপনি তার জন্য দাঁড়াবেন এবং তার সাথে গিয়ে মুসাফা করবেন। সুন্নাহ হচ্ছে তার জন্য দাঁড়াবেন এবং তার সাথে কি করবেন? মুসাফা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইকরিমা ইবনে আবি জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই মানে দৌড় দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এগিয়ে গেলেন এবং বললেন, মারহাবান, তোমার জন্য মারহাবান, স্বাগত জানালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে মুসাফা করলেন এবং হাদিসের মধ্যে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কোলাকুলি করলেন। এই হাদিস থেকে বোঝা যায় যে যদি ইকরামের জন্য হয়, সম্মানের জন্য হয়, এবং যদি সেটা পুণ্যের জন্য হয়, মানে সদ্ব্যবহারের অন্তর্ভুক্ত হয়, তাহলে এটা সুন্নাহ সম্মত হবে, সুন্নাহর বিপরীত হবে না। ফলে এই বক্তব্যের পরে কমেন্ট করতেছেন ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ ফাতুল বারীর মধ্যে। তিনি কমেন্ট করতেছেন এভাবে, তিনি বলতেছেন, قال الغزالي, ইমাম আবু হামেদ গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল কিয়াম আলা সাবিলিল ইরদাম মাকরুহ, কাউকে বড় মনে করার জন্য, বড় হিসেবে সাব্যস্ত করার জন্য এটি দাঁড়ানো মাকরুহ। ওয়ালা সাবিল ইকরাম, আর সম্মান প্রদর্শন করার জন্য লা ইউকরাহু, এটা মাকরুহ নয়। ওয়া হাযা তাফসীরুন হাসানুন, এই যে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যাটা সবচেয়ে উত্তম। এটা কে বলতেছেন? হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ ফাতুল বারীর মধ্যে বলতেছেন। এখান থেকে বোঝা যায় যে আমরা যদি কেউ যদি দাঁড়ায় এবং দাঁড়িয়ে গিয়ে যদি মুসাফাহা করে, তাহলে এটা তিনি করতে পারেন। এবার দেখেন, যারা বলেছেন যে দাঁড়িয়ে গিয়ে মুসাফা করলে এটা করতে পারেন আগন্তুকের জন্য, তার হাত ধরে মুসাফা করার, তারা বলেছেন যে এটা সুন্নাহ। লিমা রাওয়া আবু দাউদ ফিল আদাব, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আদবের মধ্যে বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা লি ফাতিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন আসতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন। ফাকামাত লাহু, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, তখন তার জন্য দাঁড়িয়ে যেতেন। ওয়ালি আমরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা, আর সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। সাদ ইবনে মুআয, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলাকে দেখে বলছেন যে, যখন তিনি আসছেন তখন বলছেন যে, কুমু ইলা সাইয়্যিদিকুম, বনি কুরাইজার হুকুম দেওয়ার জন্য আসছিলেন। বনি কুরাইজা ছিল ইহুদি। এদের ব্যাপারে ফয়সালা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিসের কাজে সাদ ইবনে মুআযকে রাখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিসের জন্য ওহী নাযিল হয়। এখন আমরা বুঝতে হবে ইসলাম আসলে আমরা অনেকে ইসলাম বুঝি না। ওহী নাযিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওহীর মাধ্যমে, ঠিক না? তিনি সালিসের জন্য ডাকতেছেন সাদ ইবনে মুআযকে, সালিস করার জন্য। কি কারণটা কে বলতে পারবে এখানে? হ্যাঁ? হ্যাঁ, এটা একটা কথা। এছাড়া আর কোনো কথা নেই? এটা হচ্ছে আর কোনো কথা মাথার মধ্যে আসে? এটা একটা কথা যে যেহেতু তিনি মানে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনার সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি নেতা ছিলেন। বড় নেতা ছিলেন। এটা একটা মানে কমন কথা হতে পারে। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু এটা ছাড়া গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই, কারণ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফয়সালা করে দেন, তাহলে ইহুদিরা বলবে যে মুহাম্মদ আমাদের উপর ফয়সালা করে দিয়েছে। মুহাম্মদ আমাদের উপর ইহসান করে দেন। এই আপত্তি উঠাতে পারত। বুঝতে পেরেছেন?
বলে তিনিই তো করলেন। ওহির মাধ্যমে করলেও তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে গ্রহণ করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে গ্রহণ করে নাই। বলে তারা ওহী হিসেবে মানলেও কিন্তু তারা এই কথা অপপ্রচার করতো যে মুহাম্মদ আমাদের উপর অত্যাচার করছে, আমাদের উপর জুলুম করেছে। এজন্য ইহুদীদের কোন কিতাবের মধ্যে এই ব্যাপারে কোন বক্তব্য পাবেন না। কারণ এই ফয়সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি। এটা করেছেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য নিয়ে আসছে যে তুমি ফয়সালা করে দাও। যাতে করে তারা বুঝতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোন ফয়সালা করেন নাই। নিজের পক্ষ থেকে ফয়সালা করেন নাই। অথচ তার ওহী নাযিল হয়েছে। দেখতে পেরেছেন? এজন্য খুব ভালো করে খেয়াল করুন। সুন্নাহ হচ্ছে যেখানে মাহাল্লুত তুহমা অপবাদের জায়গা আছে, সেখানে কোন ব্যক্তি তার জন্য জায়েজ নেই তিনি নিজে কর্তৃত্ব নিজ হাতে নিয়ে নিবেন। একবার একজন বুঝলেন না সে নিজে কেয়ারটেকার সরকারের প্রধান হয়েছে, আবার সরকারের প্রধান হয়েছে। খেয়াল আছে কিনা আপনাদের? ব্যাককল কাকে বলে? বেওকুফ। জানে না যে সুন্নাহ হচ্ছে যেখানে মাওজুদ তুহমা, তুহমতের জায়গা রয়েছে। খুব ভালো করে খেয়াল করুন। সেখানে কোন অবস্থায় নিজে কি করবেন না, দায়িত্ব নিজের উপর নিয়ে আসবেন। বরং আপনি দায়িত্বটা অন্যের উপর দিয়ে দিবেন। অন্যের উপর দিলে দেখবেন যে আপনি নিরাপত্তা লাভ করলেন এবং আপনি আপনার সম্মানের জায়গাটা, আপনার আসল জায়গাটা ঠিক থেকে যাবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে গভীর জ্ঞান। ফিকহুস সিরা সম্পর্কে ক্লাস ফিকহুস সিরার উপর কোন ক্লাস হ্যাঁ? আলাদা হয়েছে না? ফিকহুস সিরার মধ্যে কিছু মানে আলোচনা হওয়ার কথা ছিল। এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের ফিকহের উপর কিভাবে সেখান থেকে মানে সিরাত থেকে কিভাবে ফিকহ আমরা কি গভীর জ্ঞানগুলো লাভ করতে পারি সেটা। আসেন, ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ এটা অনুমোদিত। ওয়াল হাসিল এর মোদ্দা কথা হচ্ছে এই, ইন্নাল কিয়াম লিল কাদিম আগত ব্যক্তি ইযা কানা লিকাসদিল মুসাফাহাতি যদি মুসাফার উদ্দেশ্য হয় ওয়া তাবাশশুশ এবং তার মানে তার প্রতি একটু আশ্চর্যের মুখে তাকে রিসিভ করার জন্য হয় তাকে ফাহাদা জাইজুন বাল হুয়া মিনাস সুন্নাহ এটা সুন্নাহ ওয়া মাকারিমিল আখলাক এবং অন্তর্ভুক্ত। ওয়া আম্মা ইযা কানা তাযীমান তাকে সম্মান দেখার উদ্দেশ্য হয় ফাহাদা লা ইয়াজুজ হাযা ফি হাক্কিল মুসলিম। এত কথা বলতেছে যে হাযা ফি হাক্কিল মুসলিম। এটা পুরো কথাটা মানে করেছি মানে থেকে এটা কি কয় জানি পদ্ধতির আইনি হাযা ফি হাক্কিল মুসলিম এটা মুসলিমের ব্যাপারে। ওয়া আম্মাল কাফিরু কাফির ব্যক্তি ফালা ইয়ানবাগি সুহবাতুহু তার সাহচর্য নেয়া ওয়ালা মুজালাসাতুহু তার সাথে বসা ফাদলান আনিল কিয়াম লাহু তার জন্য দাঁড়ানো তো দূরের কথা ওয়াল ই'তিনাই বিহি তার বিষয়টি গুরুত্ব দেওয়া তো দূরের কথা কোনটাই জায়েজ নেই। এখানে একটা মাসআলা রয়েছে এই মাসআলাটি আলোচনার মধ্যে আসেনি। এটা হলো এই মাল্টিকালচারাল যে সমস্ত সোসাইটি রয়েছে সেখানে যদি বস যদি মনে করেন হিন্দু হয় আর যদি আপনি আশঙ্কা করেন যে তাহলে আপনার চাকরি থাকবে না অথবা আপনার সাথে কোনো কারণে শত্রুতা পোষণ করতে পারে তাহলে আপনার জন্য জায়েজ রয়েছে আপনি তার সাথে মুসাফা করতে পারবেন, দাঁড়াতে পারবেন। এটা ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা এই আয়াত থেকে সাব্যস্ত হয়েছে। কোরআনের আয়াত থেকে সাব্যস্ত। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা যদি তাদের কাছে তোমরা কোনো ব্যাপারে ভয় পাও, কোনো কিছু ভয় থাকে তাহলে ওই ভয় থেকে বাঁচার জন্য তাহলে তোমাদেরকে এতটুকু অনুমতি এতটুকু অন্যথায় তাদের সাথে শুধুমাত্র সৌজন্যতা ছাড়া আর তাদের সাথে উঠা বসা চলাফেরা বন্ধুত্ব মাখামাখি এগুলো কোনটাই কি জায়েজ নেই, এগুলো কোনটাই জায়েজ নেই। এইখান থেকে বোঝা যায় এখান থেকে বোঝা যায় ইয়াজুজুল কিয়ামু লিদ-দাইফ মেহমান আসলে মেহমানের জন্য দাঁড়ানো মুকাবালাতুহু মেহমানকে মানে আপনি সামনে তার সাথে সাক্ষাৎ করা ও মুআনাকাতুহু তার সাথে মুআনাকা করা ইযা কানা কাদিমান মিন সাফার যদি সে সফর থেকে আসে ও মুসাফাহাতুহু মুসাফাহা করা ওয়া হাযা কুল্লুহু মিনাস সুন্নাতি এটা পুরোটাই সুন্নাহর অন্তর্ভুক্ত, পুরোটাই সুন্নাহর অন্তর্ভুক্ত।
এটা পুরোটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উঠে গেলেন, দাঁড়িয়ে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর বিছিয়ে দিলেন তাকে বসার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোটা জীবনী একজন নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। হ্যাঁ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। জন্মের দিনও দেখেছেন, শেষ মৃত্যুর দিন দেখেছেন। এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত ছিলেন। তিনি হচ্ছেন উম্মে আইমান বারাকা রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ এর দাসী ছিল, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মুক্ত করে দিয়েছেন, আজাদ করে দিয়েছেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা যে সমস্ত নারীদের ব্যাপারে ৮ জন নারীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাদের সহিহ সনদে বর্ণিত হয়েছে। তবে আমাদের সহিহ সনদ ছাড়া আরো ১২ বা ১৪ জনের নাম রয়েছে। এদের মধ্যে একজন হচ্ছে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর দিন পর্যন্ত জীবিত ছিলেন। রাসূল মৃত্যুর অনেক পরে মারা গিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু মৃত্যুর পরে মারা গিয়েছেন। তিনি অনেক লম্বা হায়াত পেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে আইমান আসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হিসেবে রাখতেন। উম্মি, আমার মা বলতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান দেখাতেন, দাঁড়িয়ে যেতেন। এখান থেকে বোঝা যায় যদি সম্মানের জন্য হয়ে থাকে, তাহলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং এটা জায়েজ রয়েছে। এটা কি রয়েছে? জায়েজ রয়েছে। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন, সেটা হচ্ছে মূলত যদি এই উদ্দেশ্য হয় যে অহংকারের জন্য অথবা কাউকে বড় সাব্যস্ত করার জন্য, শুধুমাত্র সেই কারণেই মূলত ধারণা নিষেধ করা হয়েছে। একটি হাদিস রয়েছে, যে হাদিসটা আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। ওয়ালা তাকুমু কামা তাকুমুল আজিম, তোমরা যেভাবে অনারবরা সম্মান প্রদর্শন করার জন্য দাঁড়িয়ে যায়, ঠিক সেভাবে তোমরা দাঁড়াবে না। এই হাদিস থেকে বোঝা যায় সম্মান দেখানোর জন্য কোন ব্যক্তি আসলে এইভাবে দাঁড়ানো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে নিষিদ্ধ বিষয়। কিন্তু এই যে হাদিসটা, এই যে সুন্নাহ মানে নিষিদ্ধ বলা হয়েছে এই হাদিসটা, এই হাদিসটা হচ্ছে ও কামা তাকুমুল আজিম, অনারবরা দাঁড়িয়ে যায়, সেটা হচ্ছে অনারবরা বসে বসে থাকে, যখন কোনো মেহমান অথবা কোনো ব্যক্তি আসে, তখন তাকে দেখেই সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে। এটা এবং এটা ব্রিটিশরা আমাদের এই কলোনিয়াল এই জায়গাতে শিখিয়ে দিয়ে গেছে। ফলে আপনি দেখবেন যে আমাদের স্কুল কলেজগুলোতে যখন আপনি যাবেন, তখন আপনি স্কুল কলেজে গেলে দেখবেন ছাত্ররা ১ম এ আপনাকে দাঁড়িয়ে যাচ্ছে এবং আপনাকে সালাম দিচ্ছে। সুন্নাহ হচ্ছে আপনি সালাম দিয়ে ঢুকবেন এবং ছাত্ররা বসে থাকবে। ছাত্ররা আপনার জন্য দাঁড়াবে না। আর যদি ছাত্র আপনাকে রিসিভ করার জন্য আসে, তাহলে ছাত্ররা দাঁড়িয়ে সামনে এসে আপনার সাথে মুসাফা করবে। কিন্তু অন্যথায় ছাত্র সব বসে থাকবে। এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই মাদ্রাসাগুলোতে একজন লোক আসতেছে, ইন্সপেক্টর এই সেই যেই আসতেছে সালাম দিয়ে, মানে তিনি নিজেই, মানে সবাই সালাম দিতে হবে, আবার সবাইকে কিন্তু দাঁড়িয়ে যেতে হবে। সবাই একসাথে শুধুমাত্র এই লোককে সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে যাওয়া, এটা হচ্ছে আজমিদের কাজ। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। এটা সুন্নাহ দ্বারা এই আমলটা প্রমাণিত হয়নি। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপরের পয়েন্টটা আলোচনা করে শেষ করে দিচ্ছি। পরের পয়েন্টটা আমি আগে বলছিলাম যে এটা আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাওয়াতিব কাকে বলা হয় জানেন? আমরা জানি। রাওয়াতিব হচ্ছে সালাতের পরে যে সুন্নতগুলো আদায় করা হয়, ফরজ সালাতের আগে অথবা পরে যে সুন্নতগুলো আদায় করা হয়ে থাকে, এগুলোকে রাওয়াতিব বলা হয়। এগুলো কি বলা হয়? রাওয়াতিব বলা হয়। জুমহুর আহলে হাদিসদের মতে এই সুন্নতগুলো সুন্নতে মুআক্কাদা। এগুলো সুন্নতে মুআক্কাদা এবং এগুলো গুরুত্বপূর্ণ সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আদায় করতেন এবং সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে এগুলো আদায় করা। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক আমাদের মধ্যে থেকে কিছু ভাই নতুন করে বের হয়েছে, যাদের বেশি সমাজ তৈরি হয়েছে। সমিতির মধ্যে একটা সমাজ হচ্ছে এই ফরজ পড়েই শেষ, আর সুন্নত পড়েন না।
এই মাসআলা বড় ধরনের গলদ। তিনি মনে করছেন যে সুন্নতের দরকার, এই কাজটা শুদ্ধ। আমার ওইটা আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় হচ্ছে এই যে রাওয়াতিব গুলো কোনটা? কোথায় পড়লে সুন্নাহ সম্মত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, "সাল্লু আইয়ুহান নাসু ফি বুয়ুতিকুম।" হে মানুষরা তোমরা তোমাদের ঘরগুলোতে সালাত আদায় করো। ঘরে নফল সালাত আদায় করাটা উত্তম। নফল সালাতের মূল জায়গা হচ্ছে ঘর। আর দেখি যে মুসল্লি যা আছে সবগুলো নফল সালাত, ওই সালাত ছাড়া রাস্তায় একবারে দরজার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তিনি জানেন না যে দরজায় অথবা হাঁটা রাস্তায় নামাজ পড়া জায়েজ নেই। আমি আজকে আপনার কথা বলছি না। সুন্নত দিন সকল নিয়ে এরকম একটা অবস্থার মধ্যে আছে। তিনি আগেই সরে যাবেন। তিনি আগেই সরে যাবেন দরজা থেকে। দরজায় কেউ দাঁড়াতে দেবেন না। তিনি আগেই সরে যাবেন। কারণ তিনি জানেন যে দাঁড়ায় আমি মানুষ বের হবে কিভাবে? আপনি বাধা সৃষ্টি করার জন্য তিনি নফল নামাজ পড়তেছেন দরজায় দাঁড়িয়ে। তিনি সুন্নাতই বুঝেন নাই। তিনি সুন্নাতই বুঝেন নাই। সল্লু আইয়ুহান নাসু ফি বুয়ুতিকুম। হে মানুষ তোমরা তোমাদের ঘরগুলোতে সালাত আদায় করো। ইন্না আফদালাস সালাতি সালাতুল মাররি ফি বাইতিহি ইল্লা আল মাকতুবা। কারণ সবচেয়ে শ্রেষ্ঠ সালাত হচ্ছে একজন ব্যক্তি তার ঘরের মধ্যে সালাত আদায় করবে। নফল সালাতগুলো ঘরে আদায় করা উচিত উত্তম। ইল্লা আল মাকতুবা, ফরজ ছাড়া। তাহলে কি আমরা সুন্নতের রাজি নাকি সুন্নতের একটু একটু দেন তো আপনারা? কি মনে করেন? আপনি কি মনে করেন? কোথায় যেন আমি তো আপনার তো ফরজ সালাতের মধ্যে দেখতেছি যে মানে ২ রাকাত ৪ রাকাত মানে ৮ রাকাত ৬ রাকাত পড়ে শেষ করে ফেলতেছে। এগুলো কোথায়? এগুলো পড়ার কথা বলে। বাসায় পড়ার কথা। বাসায় কই? মানুষ বাসায় পড়তেছে কোথায়? তাহলে সুন্নতের উপর নাই তো। অনেকে জানে না তো। ওটাই তো আলোচনা তো হচ্ছে ওটাই তো। আলোচনা হচ্ছে সুন্নাত হারিয়ে গেছে এইজন্যই তো আলোচনা। আলোচনা তো কষ্টই আছে। وفي رواية أبي داود أو داود رواية মধ্যে এসেছে صلاة المرء في بيته أفضل من صلاته في مسجدي هذا إلا المكتوب সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতে কি বোঝা যায়? হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কেউ হাসান বলেছেন। যে একজন ব্যক্তির নফল নামাজ তার ঘরের মধ্যে পড়া উত্তম। আমার মসজিদের মধ্যে সালাত আদায় করার থেকে ইল্লাল মাকতুবা ফরজ সালাত। কি বলছেন এটা? দেখছেন? আমার মসজিদ মানে কার মসজিদ এটা? মসজিদে নববীর কথা বলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সালাত আদায় করার চেয়ে উত্তম। নফল সালাতগুলো আদায় করার কথা বলা হচ্ছে মসজিদে সুন্নাহ ঘরে। এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু এই সুন্নাহটুকু আমরা অনেকে হারিয়ে ফেলেছি। এই সুন্নাহর আমাদের কোনো খবর নেই। এই সুন্নাহর ব্যাপারে আমাদের কোনো খবর নেই। আমার আলোচনা হচ্ছে এটা। যদি কোন ব্যক্তির পক্ষে মানে সহজ হয় এবং মানে বাসার কাছে হয়, তাহলে তিনি বাসায় গিয়ে মূলত সুন্নতগুলো আদায় করবেন। এটাই হচ্ছে বিধান। বাসায় গিয়ে সুন্নতগুলো আদায় করবেন। তিনি মসজিদের মধ্যে সুন্নত আদায় করবেন। কিন্তু যদি তিনি এমন হয় যে বাসায় গেলে আর সুন্নত আদায়ই করবেন না। বাসায় গেলে সুন্নত আদায় করবেন। তাহলে তিনি কি করতে পারেন? তিনি মসজিদে আদায় করে যেতে পারেন। এটা তার জন্য উত্তম। কারণ হলো সুন্নত একেবারে হারিয়ে যাওয়ার চেয়ে অন্তপক্ষে সুন্নতটা আদায় করে যাওয়াটা কি? এটা ভালো। এ কারণে যদি মনে করেন যে তিনি বাসায় গেলে আর সুন্নত করবেনই না, তাহলে তিনি অবশ্যই কি করবেন? চেষ্টা করবেন মসজিদে আদায় করে যাওয়ার জন্য। এই মাসআলার মধ্যে জুমহুর উলামায়ে কেরাম বলেছেন যে সুন্নত নফল নামাজগুলোর করে পড়াটাই উত্তম। তবে রাওয়াতিবের ব্যাপারে আলেমদের মধ্যে কিছু ইখতিলাফ রয়েছে। যাহাবা বাযু আহলিল ইলমি ফি তাফরীক বাইনা বাযি রাওয়াতিব ওয়া বা'দ। কিছু রাতেবার ব্যাপারে আলেমদের মধ্যে পার্থক্য করেছেন। কামান ফাররাকা বাইনা রাতিবাতিন নাহারি ওয়া রাতিবাতিল লাইল। কেউ রাতের রাতেবা এবং দিনের রাতেবা এর মধ্যে পার্থক্য করেছেন। ফাদ্দালা কাউনাল উলা ফিল মসজিদ। দিনের বেলায় যে রাতেবাগুলো আদায় করা হয় থাকে সেগুলো মসজিদে পড়া উত্তম। রাত্রে বেলায় যেগুলো পড়া হয় থাকে সেগুলো হচ্ছে রাত্রেগুলো ঘরে পড়া উত্তম। তাহলে কোনটা ঘরে পড়তে হবে? মাগরিব এশা। মাগরিব এশা রাতেবা হবে ঘরে। আর জোহর এবং মানে জোহরই তো। হ্যাঁ। জোহরের রাতেবা হবে কোথায়? মসজিদে। জোহরের রাতেবা হবে মসজিদে। কামান
ইস্তাসনা নাফিলাতা ইয়াউমিল জুমআতি, যেমনি ভাবে কেউ জুমার দিনের না মানে নফল যেটা, এটাকে ইস্তিসনা করেছেন। জুমার দিনের নফলটা ইমাম সাহেব আসার আগে যে নফল নামাজ পড়া হয় থাকে, এটা মসজিদে পড়া উত্তম। সুন্নাহ হচ্ছে মসজিদে পড়া। এটা ঘরে পড়ে আসবে না। এটা কোথায় পড়বে? এটা মসজিদে এসে পড়বে। এটা মসজিদে এসে পড়া উত্তম। قال الحافظ العراقي رحمه الله تعالى সময় তো সহযোগিতা করবে, শেষ করতে পারবো না। না, শেষ করতে পারবো না। قال الحافظ العراقي رحمه الله تعالى في ترح التسريب، وهو التسريب একটি গুরুত্বপূর্ণ কিতাব, হাফেজ ইরাকি রহমাতুল্লাহ লেখা। তিনি বলেন ওয়াত্তাফাকাল উলামা আলা আফদালিয়াতি ফি'লি নওয়াফিল, আলেমগণ সবাই ঐকমত্য পোষণ করেছেন আন-নওয়াফিল আল-মুতলাকা ফি বাইতি, মুতলাক নফল নামাজগুলো ঘরে পড়ার ব্যাপারে। ওয়াখতালাফু ফির রাওয়াতিব, আর রাওয়াতিবের ব্যাপারে আলেমদের ইখতিলাফ হয়েছে। রাওয়াতিব ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী হালাকার মধ্যে আলোচনা করব রাওয়াতিব নিয়ে। তারপরে বাকি কিছু বিষয় রয়েছে সেগুলো ইনশাআল্লাহ তাআলা ওই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আসতে পারে, অন্যথায় আমাদের যেতে হবে। প্রশ্ন লিখিত প্রশ্ন শেখ করলে চলবে না, প্রশ্ন লিখে দিতে হবে। প্রশ্ন তো নিয়ম এখানকার নিয়ম লিখিত প্রশ্ন। হ্যাঁ, একজন আপনি তো অনেক মনোযোগ দিয়ে শুনছেন, আরেকজন অত্যন্ত মনোযোগ দিয়ে ঘুমাইছেন। আচ্ছা, এবার বলো। না, ঘুম তো রহমত। ঘুম ঘুম তো মানে ভিন্ন জগৎ এবং রহমতের জগৎ, এটা ভালো কাজ। জি। এটা এখন আলোচনা হয়নি, এটা অতএব নিয়ে আলোচনা হবে। এটা আলোচনা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নামাজের 15 থেকে 30 মিনিট আগে নামাজে আসার জন্য আজান দেওয়া হয়, কিন্তু জুমার নামাজের 30 মিনিট পূর্বে আজান দেওয়া হয় না কেন? তাহলে মুসল্লিগণ কিভাবে আজান শুনে তৈরি হয়ে নামাজে আসবে? জুমার নামাজের আজানটা আগে দেওয়া হয় না এই জন্য যে জুমার নামাজের মূলত বিধান হচ্ছে শুধুমাত্র ওয়াক্ত, দুখুলুল ওয়াক্ত নয়। নামাজ আর জুমার নামাজের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়। নামাজের বিধান হচ্ছে দুখুলুল ওয়াক্ত, ওয়াক্ত দাখিল হওয়া। ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে ওয়াক্ত দাখিল হওয়া। আর জুমার জন্য শর্ত হচ্ছে শুধুমাত্র ওয়াক্ত। এই জন্য মানে আপনি জুমার সালাতে আগে থেকেই এসে বসে থাকবেন, জুমার সালাতে আগে থেকে আসবেন। ফলে জুমার সালাতে বিধান হচ্ছে জুমার সালাতে আজানের জন্য অপেক্ষা করবে না, তিনি জুমার সালাতে আসবেন একেবারেই সকালবেলায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা হলো এই প্রথম ঘন্টায় সাহাবায়ে কেরামগণ উপস্থিত হতেন। প্রথম ঘন্টা বলতে 9:30টাকে বোঝায়। তো 9:30 থেকে আরম্ভ করে আপনি জুমার সালাতে অংশগ্রহণ করবেন। যে যত আগে আসবে তত বেশি ফজিলত পাবে। এই জন্য এর জন্য কি করা হয় নাই? এর জন্য আজানের আলাদা ব্যবস্থা করা হয় নাই। আজানের আলাদা ব্যবস্থা করা হয়। যদিও আলেমদের মধ্যে ইখতিলাফটা হচ্ছে এই, এখানে দুটি আজান মানে দেওয়ার বিষয় নিয়ে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটি প্রচলিত আজান ছিল, একটি প্রচলিত আজান, এবং শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন খুতবার জন্য আজান দেওয়া হতো জামাতে। ওয়াইজা সালাতি মিন ইয়াউমিল জুমআতি, এখানে সালাতের ওয়াক্তের কথা বলা হয় না, মানে সালাতের জন্য বলা হয়েছে। সুতরাং সালাতের আজানটা সালাতের জন্যই, সেখান থেকেই সালাত শুরু হয়ে গেছে। এই কারণেই আজানটা যখন ইমাম সাহেব আসবে তখন আজান দেওয়া হবে, তখন থেকে জুমার সালাত আসা, তখন আপনি আর জুমার সালাতে আসলে জুমার সালাতের ফজিলতি পাবেন। এই কারণে জুমার সালাতটা অন্যান্য সালাতের চেয়ে ভিন্ন এবং এর গুরুত্ব অনেক অপরিসীম গুরুত্ব রয়েছে। না, যিনি ওজনের কারণে সরে গিয়েছেন, যিনি ওজনের কারণে সরে গিয়েছেন
দরজার মধ্যে নামাজের জন্য দাঁড়িয়েছেন, তিনি তো আমরা দাঁড়ানোটাই গলত দাঁড়িয়েছেন, অবশ্যই সরে যেতে হবে। ওজোরের কারণে যদি সরে যান তাহলে এটা ওই ফজিলত থেকে তিনি মাহরুম হবেন না, কারণ তিনি মানুষের জন্য রাস্তা করে দিতে হবে। মুসল্লিদের জন্য সর্বাবস্থায় মুসল্লিদের জন্য আরেকজন মুসল্লির জন্য জায়গা করে দেয়, এটা হচ্ছে না জায়গা করে দেয়, এটা হচ্ছে কি, যেমন একজন মুসল্লি বের হয়ে যাবে তখন আপনারা যারা এখানে আছেন সবাই জায়গা করে দিবেন, যাতে করে বের হয়ে যেতে চলে যেতে একেবারে শেষ পর্যন্ত সবাই জায়গা করে দিবেন, একেবারে এভাবে করে বের না হতে পারে, এটা হারাম। সুন্নাহ হচ্ছে প্রথম কাতারে কেউ থাকলে তার অসুবিধা হতে পারে, সমস্যা হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে, সুতরাং তিনি বের হবেন কিভাবে? বের হবেন তাকে জায়গা করতে হবে। সুন্নাহ হচ্ছে জায়গা করতে হবে, সুন্নাহ হচ্ছে তাকে আটকায় রাখা উচিত। আবার অনেকে দেখা যায় যে একবারে উদ্দেশ্য করেই এমন জায়গায় দাঁড়ান যাতে করে মানুষ কোনো কারণে পাস না করতে পারে, এটাও জায়েজ নেই। শেষ মুখে লিখিত প্রশ্ন হবে। না, কিয়ামতের দিনে যে বক্তব্য রয়েছে এটা সহিহ হাদিস নয়। কিয়ামতের দিনে যে হাদিস, এটা সহিহ হাদিস নয়। মানে ইয়াকুনু লাহু দিয়াআন আও নূরান ইলা উসবুআইনি, ২ সপ্তাহের মধ্যে অথবা আগামী সপ্তাহ পর্যন্ত এই riwayatটি সহিহ। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।